নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের আঙুলের ছাপ নকল করে প্রতারণা করে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে, এবং এটি সম্পূর্ণ সম্ভব হচ্ছে কারণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে বলে। তো বন্ধুরা, এটি থেকে আমাদের বাঁচার একটি উপায়, যেটি হলো আমাদের আধার কার্ডের বায়োমেট্রিক লক করা। কিন্তু বন্ধুরা, বায়োমেট্রিক লক কীভাবে করতে হয় সে সংক্রান্ত স্পষ্ট ধারণা হয়তো আমাদের অনেকেরই নেই। তো বন্ধুরা, সেই ধারণা আনতে আমি হাতে কলমে আপনাদের দেখাবো যে কীভাবে বায়োমেট্রিক লক করতে হয়। অর্থাৎ আমি আমার নিজের আধার কার্ডের বায়োমেট্রিকটি লক করব এবং আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখতে হবে। একটি স্টেপ মিস করলেই আপনি হয়তো আপনার বায়োমেট্রিক লক আর করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এবং গেট অপশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আধার কার্ডের বায়োমেট্রিকটি লক করা যায়। তো বন্ধুরা, প্রথমেই আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, প্রথমেই বলি যে আপনাদের কিন্তু আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি অবশ্যই লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক না থাকলে আপনি কিন্তু আপনার বায়োমেট্রিকটি লক করতে পারবেন না। তো আপনাদের বায়োমেট্রিক লক করতে অবশ্যই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। এবার আমাদের যেটি করতে হবে, এই ব্রাউজারের মধ্যে যে গুগল আমরা ওপেন করে নিই, সে গুগলে সার্চ করে নিতে হবে মাই আধার। তো মাই আধার লিখে সার্চ করে নেব। তো দেখুন বন্ধুরা, মাই আধার লিখে সার্চ করলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলি আমরা লিঙ্ক দেখতে পাবো। তো আমাদের কী করতে হবে, এই যে প্রথমে যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেই লিঙ্কে আমাদের ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা, লিঙ্কটিতে ক্লিক করে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে আমরা আধারের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পৌঁছে গেছি। তো এখন আমাদের যেটি করতে হবে, myadhar.uidi.gov.in এই অপশানে ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা, myadhar.udi.gov.in এ ক্লিক করলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো বন্ধুরা, এখন আমাদের যেটি করতে হবে, আমরা যে আধার কার্ডের বায়োমেট্রিকটি লক করতে চাইছি সেই আধার নাম্বারটিকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আমরা কী করবো, এই যে লগ ইন অপশান, তো সেই লগ ইন আমরা ক্লিক করে নেব। তো লগ ইনে ক্লিক করে বন্ধুরা এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন কী লেখা আছে, বলছে লগ ইন টু আধার ভায়া ওটিপি। তো বন্ধুরা, এখন আপনাদের যেটি করতে হবে, যে আধার নাম্বারটির আপনারা বায়োমেট্রিক লক করতে চাইছেন আধার নাম্বারটা এখানে ইনপুট করে নিতে হবে। তো আমি আমার আধার নাম্বারটি ইনপুট করে নিচ্ছি। তো বন্ধুরা, আধার নাম্বারটি ইনপুট করার পর আমাদের কী করতে হবে, ক্যাপচাটা ইনপুট করতে হবে। তো আমরা ক্যাপচাটি এখানে ইনপুট করে নেব। বন্ধুরা, আধার নাম্বার এবং ক্যাপচা ইনপুট করার পর আমাদের কী করতে হতো, লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হতো। তো আমরা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে নেব। এই আধার নাম্বারটি যে ফোন নাম্বারের সাথে লিঙ্ক ছিল সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে ইনপুট করে নিতে হবে। তো আমরা ওটিপিটা ইনপুট করে নেব। তো বন্ধুরা, ওটিপি ইনপুট করার পর কী করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করে নেব। তো দেখুন বন্ধুরা, লগ ইনে ক্লিক করতে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে আমরা সেই আধার কার্ডের টোটালি ড্যাশবোর্ডটা এখানে দেখতে পাচ্ছি, যেখানে আমরা কী কী করতে পারবো এবং তার কী কী সার্ভিস আমরা এখানে পেতে পারি সেই সার্ভিসেস এখানে দেখা যাচ্ছে, যেমন ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার। তো এই ধরনের বিভিন্ন অপশানস আমরা এখানে দেখতে পাবো। তো বন্ধুরা, এখন আমরা কী করতে চাইছিলাম, আমরা চাইছিলাম আমাদের সেই আধার কার্ডটি যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিকটিকে আমরা লক করতে চাইছিলাম। তো বায়োমেট্রিক লক করার জন্য দেখুন নিচে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি কি লক আনলক বায়োমেট্রিক। তো যেহেতু আমরা সেই আধার নাম্বারটিকে বা সেই পার্টিকুলার আধার কার্ডে যে বায়োমেট্রিক সেটিকে লক করতে চাইছিলাম, তো আমরা কী করবো, এই অপশানটিতে ক্লিক করে নেব। তো দেখুন বন্ধুরা, অপশানটিতে ক্লিক করলে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে বলছে কি হাউ লক আনলক বায়োমেট্রিক ওয়ার্কস, মানে যদি আমরা লক করি বা আনলক করি তাহলে সেটি কী কী কাজ করবে। তো দেখুন বন্ধুরা, যদি আমরা বায়োমেট্রিকটি লক করি তাহলে আমরা কী কী সুবিধা পাবো না। তো দেখুন এখানে কী কী সুবিধা পাচ্ছি না, আমরা কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, কোনো চোখে স্ক্যান করে কোনো কাজ করতে পারবো না, কোনো মুখে স্ক্যান করে কাজ করতে পারবো না। আমরা কোনো কাজ করতে পারবো শুধুমাত্র মোবাইল নাম্বারের ওটিপি দিয়ে। তো বন্ধুরা, আমরা চাইছিলাম বায়োমেট্রিকটা লক করতে। তো লক করার জন্য দেখুন নিচে কি দেখা যাচ্ছে নেক্সট অপশান। তো আমাদের কী করতে হবে, এই নেক্সটে ক্লিক করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, নেক্সটে ক্লিক করলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে আবার বলছে কি যদি আমরা লক করি তাহলে কোন কোন সুবিধা আমরা পাবো না। তো সেটিকে দেখে নেওয়ার পর আমরা কী করব, এই যে নিচে দেখা যাচ্ছে কি একটি চেকবক্স যেটা বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আফটার লগিং মাই বায়োমেট্রিক আই উইল নট বি এবল টু পারফর্ম বায়োমেট্রিক অথেন্টিকেশন আনটিল আই আনলক মাই বায়োমেট্রিক্স। তো এটা কী বলছে যতক্ষণ আমি না চাইবো আমার বায়োমেট্রিকটি কাজ করুক ততক্ষণ পর্যন্ত এই বায়োমেট্রিকটি লক থাকবে।
তো আমি চাইছি যেহেতু বা আমরা চাইছি, তো আমাদের কী করতে হবে, এই চেকবক্সটিকে ক্লিক করে নিতে হবে। তো চেকবক্সটিতে ক্লিক করে নেওয়ার পর আমরা কী করবো, দেখুন নিচে কী দেখাচ্ছে নেক্সট। তো নেক্সটে ক্লিক করলে আমাদের কী হবে, বায়োমেট্রিকটি লক হয়ে যাবে। তো আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে নেবো। তো দেখুন বন্ধুরা, আমাদের বায়োমেট্রিকটি লক হয়ে গিয়েছে এবং কি বলছে দেখুন এখানে একটা মেসেজ বলছে ইউর বায়োমেট্রিক হ্যাভ বিন লকড সাকসেসফুলি। তার মানে কি, আমরা যে বায়োমেট্রিকটি লক করতে চাইছিলাম সেটি সাকসেসফুলি লক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সেটি দেখার জন্য আমরা কী করব, নিচে দেখুন কী আছে, গো টু ড্যাশবোর্ড। তো আমরা কী করবো, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে নেবো। তো বন্ধুরা দেখুন, ড্যাশবোর্ডে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, লক আনলক বায়োমেট্রিকের মধ্যে কী হয়েছে, একটা লাল তালার চিহ্ন চলে এসেছে। তার মানে কী হয়েছে, আমাদের যে বায়োমেট্রিকটি ছিল সেটি লক হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোথাও গিয়ে বায়োমেট্রিকের সাহায্যে বা আঙুলের ছাপ দিয়ে কোনো কাজ করতে চাই আধারের, যেমন রেশন তুলতে চাই বা আদার্স অন্যান্য কোনো কাজ করতে চাই, তাহলে এটি আমাদের ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না, কারণ আমরা এখানে লক করে রেখেছি। তো বন্ধুরা, এভাবে আমরা কি করতে পারবো, আমাদের আধারের যে বায়োমেট্রিক সেই বায়োমেট্রিকটিকে আমরা লক করে নিতে পারবো। এখন কথা হলো, যদি আমরা পরবর্তীকালে আনলক করতে চাই তখন কি করব। তো সেম আমরা কি করব, আনলক করার জন্য এই লক আনলক বায়োমেট্রিক্সে ক্লিক করে নেব। তো ক্লিক করে নেওয়ার পর আমরা কি করব, আবার সেম প্রসিডিওর আমরা কি করব, নেক্সটে ক্লিক করে নেব। তো নেক্সটে ক্লিক করলে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো যেখানে কি বলছে আনলক বায়োমেট্রিক্স। এবার আনলক বায়োমেট্রিক্স যদি আমরা করে নিই তাহলে কী কী কাজ করতে পারবো সমস্ত কিছু এখানে শো করছে। এখন আমরা যেহেতু আনলক করতে চাইছি তো কী করবো, সেম আবার আমরা এই চেকবক্সটিতে ক্লিক করে নেব। চেকবক্সটিতে ক্লিক করলে আমরা দেখো দুটো অপশন দেখতে পাচ্ছি নিচে, কী বলছে, একটা আনলক বায়োমেট্রিক টেম্পোরারি এবং আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি। তো বন্ধুরা, কেউ যদি চায় যে আমি পার্মানেন্টলি বায়োমেট্রিকটি আনলক করে রাখবো তো এই অপশানটি সিলেক্ট করতে হবে, অথবা কেউ চায় যদি আমরা টেম্পোরারি বায়োমেট্রিকটিকে আনলক করব এবং আমাদের কাজ হয়ে যাওয়ার পর যাতে সেটি আবার লক থাকবে, তো আমরা সেক্ষেত্রে কী করতে পারি, এই আনলক বায়োমেট্রিক টেম্পোরারি অপশানে ক্লিক করে নিতে পারি। তো বন্ধুরা, আমি পার্মানেন্টলি বায়োমেট্রিকটিকে আনব্লক করে নিতে চাইছি, তো কী করবো, আমি এই আনব্লক বায়োমেট্রিক পার্মানেন্টলিতে ক্লিক করে নেব এবং তারপরে কী করব, নেক্সটে ক্লিক করে নেব। তো দেখো বন্ধুরা, নেক্সটে ক্লিক করতে কী হচ্ছে, ইউর বায়োমেট্রিক হ্যাজ বিন আনলক সাকসেসফুলি। তার মানে কী হচ্ছে, আমরা যে বায়োমেট্রিকটি আনলক করতে চেয়েছিলাম সেটি সাকসেসফুলি আনলক হয়েছে। ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখে নেব। তো দেখো বন্ধুরা, ড্যাশবোর্ডে গিয়ে দেখলে কী হচ্ছে, যে এখানে তালার চিহ্নটি ছিল সেই তালার চিহ্নটি রিমুভ হয়ে গিয়েছে। তার মানে কি, আমাদের যে আধার কার্ডটি বায়োমেট্রিকটি আনলক করেছিলাম সেটি আবার আনলক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবেই আমরা কি করতে পারবো, আমরা আমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটি খুব সহজেই লক বা আনলক করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটি একটা লাইক করো এবং সবার সাথে শেয়ার করো। এবং তুমি যদি চ্যানেলে প্রথমবার বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে পারো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো।